হুজুর গাড়ি থেকে নামলো, নেমে বলেছিল বাবা বাচ্চাটা, একজন মহিলা এলেন, হুজুর আমার বাচ্চা। আচ্ছা মা বলো তো বাচ্চাটা মুসলিম না গায়ে কম কি লেখা আছে? এই বাচ্চাটা কথা বলো, লেখা থাকে না। মেয়েটা বলে না, বলে তাহলে আগে জাতি ভেদাভেদটা বন্ধ করো। এবার বলো মা, তোমার বাচ্চাকে দুনিয়া ছেড়ে পর্দা নিয়েছে, তুমি যদি ক্ষমা করো, আমি জুলফিকার, আমাকে যদি আল্লাহর ওয়াস্তে মাফ করো, আমি আল্লাহর দরবারে হাত তুলবো, আল্লাহর দরবারে দোয়া চাইবো, আল্লাহ চাইলে তোমার বাচ্চাকে জিন্দা এবং জীবিত করে দিতে পারে। জোরে বলো, আর একটু জোরে বলো। আর মা, তুমি যদি না ক্ষমা করো, আমি জুলফিকার ছেড়ে যাবো, একটা মুরিদ আপনাদের কিছু করতে পারবে না। বলো। ওই সময় মহিলাটা চিন্তা করতে লাগলো, তার নামে কেস করবো, কাকে জেলে পাঠাবো, যে মানুষের কথাটা এত মিষ্টি, যে মানুষের কথাটা এত মধুর, যার আপনার চরিত্র ফুলের মতো, তাকে কি করে জেলে পাঠাবো? মহিলাটা চিন্তায় পড়ে গেল। চিন্তা করতে 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 আমার আপনার পীর ছোট পীরের কাছে এলেন। ছোট পীরের কাছে বলতে লাগলেন, ও বাবা ফকির সাহেব, ও বাবা ফকির সাহেব, আমি আল্লাহর ওয়াস্তে উপর বাবার দিকে তাকিয়ে আমি মহিলা আমার বাচ্চার জন্য আপনাকে ক্ষমা করে দিলাম। ওই সময় আমার আপনার ছোট বলেছিল, ও বাবা গাড়িতে উঠো, বাবা গাড়িতে উঠো। এইবার ড্রাইভার গাড়িতে উঠেছে, ছোট হুজুর গাড়িতে উঠলেন। উঠার পরে ড্রাইভারকে বলতে লাগলো, ও তুমি এই বাচ্চার উপর দিয়ে গাড়ি চালাও। ড্রাইভার বলে যাচ্ছে না, ও ড্রাইভার চলো বাবা চলো, বাচ্চার উপর দিয়ে তুমি গাড়ি চালাও। ড্রাইভার মোটেও চালাচ্ছে না। হুজুর আমার তাম্বি করলেন, হুজুর আমার কথা দিলেন, ও বাবা ড্রাইভার তুমি ড্রাইভার গাড়ি বাচ্চার উপর দিয়ে চালাও। ওই সময় হুজুর আমার গাড়ির পিছনে বসে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ আমি আপনার মাহবুব বান্দা, আমি আপনার মাহবুব বান্দা, আল্লাহ আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ আপনি আমি জুলফিকার, আমাকে যদি একটু ভালোবাসেন, আমাকে যদি একটু মহব্বত করেন, আমাকে যদি একটু প্যার করেন, আল্লাহ পাক আমার হাতের ওসিলায় এই বাচ্চাটাকে আপনি জিন্দা এবং জীবিত করে দেন। আল্লাহর কাছে কাঁদেন, মুনাজাত শেষ করে ফেললেন। ড্রাইভারকে বলেছিল, ও বাবা ড্রাইভার তুমি এই বাচ্চার উপর দিয়ে গাড়ি নাও। ড্রাইভার বাচ্চার উপর দিয়ে গাড়ি গেল। আশ্চর্যের জিনিস দেখা গেছিল, ও আল্লাহ হুজুরের মুরিদেরা কেমন পীর মুরিদি দেখো। ওই সময় আশ্চর্যের জিনিস দেখা গেছিল, বাচ্চার উপর দিয়ে গাড়িটা চলে গেল। কিছুটা দূরে না যেতে যেতে আল্লাহ পাকের ওসির কুদরতে বাচ্চাটা উঠে দাঁড়িয়ে গেল। আরো যেতে বলুন বন্ধু আমার, দোস্ত আমার, সেই পীরের দরবারে এসেছেন, পীরের দরবারে এসেছেন। আজকে আমি আপনি আহমদুল্লাহ পীর কেবলা হুজুরকে ভালোবেসে এসেছি, হুজুরকে মহব্বত করতে এসেছি। যে হুজুর কেবলা আমার মনে পড়ে গেল জ্ঞান করা অবস্থায় হুজুরের বলা পীর আবু মুসা হুজুর পীর কেবলা আপনারা চিনেন? চিনেন গো আবু মুসা হুজুরকে চেনেন? জি হ্যাঁ, হুজুর কেবলা আমার স্টেজের উপরে বসে বসে মাগরিবের সময় হুজুর কেবলা আমার জিকির আজকার করছে, মুরাকাবা মুসাহিদা করছে।
করতে করতে হঠাৎ খবর এসে গেল। কি খবর এলো? হুজুর আজকের ৩৬ পরগনা থেকে দুটি ভেসেল আসছে হুজুর, মাঝ নদীতে লেগে গেছে, আর আগাচ্ছে না পিছোচ্ছে না হুজুর, হয়তো নই ভেসেল গুলো হয়তো ডুবে যাবে। হুজুর আপনি কি একটু দোয়া করবেন? ও ভাইজানেরা, যেমন পীরে মাওলাদ, যেমন পীরকে আপনি মানেন, কেন হিন্দি শরীফে আসবেন? আপনি যদি নাও আসতে চান, আপনার পীরের ওসিলায় আপনার মনটাকে টানবে। চলো চলো চলো, আহমদুল্লাহ হুজুরের ইশারে সওয়াবে যাব। হুজুর কিবলা আমার হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ও রাব্বি আল্লাহ, আমি আবু মুসা কেউ নয়, আমি আবু মুসা কেউ নয়, ও রাব্বি আল্লাহ, আমার আব্বা জান আহমদুল্লাহর ওসিলায় এই ভেসেলগুলোকে আপনি বিজলির জমিনে আনিয়ে দেন। দোয়া করে হুজুর আমার নেমে ওই রুমের মধ্যে গেলেন। রুমের মধ্যে গিয়ে দেখি সমস্ত ভেসেলের যাত্রী হুজুরের কাছে গিয়ে হাজির হয়ে যায়। এই হুজুর কিবলার বাসরি কেমন করে ইশারা কেন আসে? ও ভাইজানেরা, শেখ আহমদুল্লাহ পীর কিবলা হুজুরের কথা আমি আপনাদের বলি। হুজুর কিবলার ইন্তেকালের সময়, হুজুর কিবলার ওফাতের সময়, হুজুর কিবলার ইন্তেকালের সময় আমরা মুরিদ আমাদের কাছে যখন খবরটা পৌঁছে গেল, হুজুর কিবলা আর দুনিয়ায় নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আল্লাহর ডাকে দুনিয়া ছেড়ে পর্দা কিনেছে। আমরা পাগল হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম। আমরা কোথায় পাবো? আমার পীর দুনিয়া ছেড়ে চলে গেছে। দৌড়াতে আরম্ভ করলাম, প্যার ডাঙায় জমিনে দৌড়াচ্ছি। এদিকে আশ্চর্যের ঘটনা ঘটে যায়। কি ঘটনা ঘটে যায়? আপনারা পীরের হাত দিয়ে বায়াত হয়েছেন। আহমদুল্লাহ হুজুরকে আমার যখন বলতে লাগলো যে বলতায় আইন